আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد ذكره روح لأنفسنا. محمد شكره فرد على الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله هو المسعر القابض الباسط الرازق وإني لأرجو أن ألقى الله وليس أحد منكم يطلبني بمظلمة في دم ولا مال. وقال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী চুনতির 19 দিন ব্যাপী পবিত্র মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ দ্বাদশ দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন কোটাহালীর মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সম্মানিত সাহেবজাদা জনাব আলহাজ মাওলানা নুরুল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উস্তাজুন আল মুকাররম ওয়া উস্তাজুন আল শফিক হযরত আল্লামা মাহমুদুল হক আল আজহারি আল মাদানী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সাবেক সুযোগ্য অধ্যক্ষ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার এই সুযোগ্য সফল সাবেক অধ্যক্ষ, এতদ অঞ্চলের প্রবীণ আলেমে দ্বীন শাইখুশ শুয়ুখ আল্লামা হাফিজুল হক নিজামী হাফিজাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরাম, সর্বস্তরের ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত এই ঐতিহাসিক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলার এবং শোনার জন্যে এই পবিত্র মাহফিলে হায়াতের কিছু সময় ব্যয় করার সৌভাগ্য নসিব করেছেন। আমরা রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। একটি বিষয় আপনারা শুনেছেন, আল্লাহ তাআলার যদি দয়া মেহেরবানি হয়, আমাদের আসাতেজা ইকরামের দোয়া শামিল হাল হয়, হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ফুয়জাত যদি বারাকাত আমরা পাই, নির্দিষ্ট সময়ের উপরে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব। আমরা শুরুতেই এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত 55তম বছরে অসংখ্য আসাতেজা ইকরাম আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বারজাকে জীবনে চলে গেছেন, কবরে চলে গেছেন। ভক্তবৃন্দ, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ সকলের রাফে দারাজাত আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমার বিষয় হলো ইসলামী মূল্যবোধের নিরিখে ভেজাল, মজুদদারি, মূল্যবৃদ্ধি সম্পর্কে আলোচনা। এই তিনটা বিষয়, এখানে তিনটা বিষয় আছে, ভেজাল, আরেকটা আছে মজুদদারি, আরেকটা হচ্ছে মূল্যবৃদ্ধি। এই তিনটা বিষয় মানুষের ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। মানুষ ভেজাল করে বিক্রিত পণ্য ভেজাল করার আশ্রয় নেয়, অনুরূপভাবে পণ্যের কৃত্রিম সংকট করে বেশি লাভের আশায় মানুষ খাদ্যদ্রব্য জিনিসপত্র জমা করে রাখে। আবার মানুষ সুযোগ বুঝে নিজের লোভ এবং অর্থের অবৈধ ইনকামের আশায় মানুষকে ছাপে ফেলে মূল্য বৃদ্ধি করে। এই সমস্ত কাজ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কোনো একটা জিনিস যে মানের হবে বলে আপনার গায়ে লেখা আছে, সিল দেওয়া আছে, ওই জিনিস যদি সেই মানের না হয় সেটার নাম ভেজাল হবে। যে বস্তুতে, যে দ্রব্য, খাবারের জিনিস হোক, যে কোনো কাপড় চোপড় হোক, পণ্য যে মানের হবে বলে আপনি লেবেল লাগিয়েছেন, প্রচার করেছেন, সবাইকে জানিয়েছেন, আপনি যদি ওখানে কম দেন, সেই উপাদানগুলো একটু শর্ট করে দেন, এটা ভেজাল হবে। আপনি কোনো একটা জিনিস 1 নম্বর করে প্যাকেটজাত করলেন, বিক্রয়ের জন্য উপস্থাপন করলেন, দোকানে রাখলেন, বাজারে তুললেন, সবাই জানে, আপনিও বললেন জিনিসটা 1 নম্বর খাঁটি, কিন্তু আপনি 1 নম্বরের স্থলে 2 নম্বর দিয়েছেন, এটা ভেজাল হয়ে গেল। আপনি অনুরূপভাবে বিদেশ থেকে জিনিস এনে বিক্রি করবেন, আবার দেশের জিনিসগুলো আবার বিক্রি করবেন। আপনি যদি চট্টগ্রাম শহরে কোনো একটা জিনিস তৈরি করলেন, আপনি ঢাকা শহরে তৈরি করলেন, ওই জিনিসের গায়ে লেবেল লাগিয়ে দিলেন যে আপনি ওখানে জাপান, চাইনা, ইন্ডিয়ান ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি ভেজালের আশ্রয় নিলেন, প্রতারণার আশ্রয় নিলেন। ক্রেতা মনে করলো জিনিসটি জাপানি, চাইনা অথবা অন্য কোথাও, আপনি কিন্তু তার ভিন্ন করে দিয়েছেন, আপনি ভেজাল করলেন। এই সমস্ত কাজ হলো হারাম, কবিরা গুনাহ। এরপর আমাদের আরেকটা আছে মজুদদারি। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি মনে করলেন সব জিনিসগুলো যদি আপনি কিনে নেন, তাহলে আপনি যদি কিছুদিন জিনিসগুলো গুদামজাত করে রাখেন, তাহলে জিনিসের দাম বেড়ে যাবে, সরবরাহ কম হবে, চাহিদা বেশি হবে, আপনি তখন ওই জিনিসগুলো বাজারে আবার ছেড়ে দিবেন, বেশি দামে আপনি বিক্রি করবেন। এটার নাম মজুদদারি, এটাও কবিরা গুনাহ, এটা হারাম কাজ। 3 নম্বর আরেকটা হলো মূল্যবৃদ্ধি। আপনি সব পেঁয়াজগুলো আপনি আমদানি করেন, অথবা আপনি ফল ফ্রুটের আমদানিগুলো আপনি করে থাকেন, সবজির আমদানিগুলো আপনি বড় ব্যবসায়ী, আড়তদার, আপনি বাইরে থেকে নিয়ে আসেন, তাহলে আপনি নিজের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে সে ন্যায্য দামের চেয়ে আপনি
বেশি দাম বসাইলেন, বেশি রেট করে জিনিস নিলেন, দাম বাড়িয়ে দিলেন, মূল্যবৃদ্ধি, এটাও কবিরা গুনাহ, এটা একটা হারাম। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই যে বেজাল করা যে হারাম, এটা যে গুনাহ, এরপর মজুদদারি করা যে হারাম কবিরা গুনাহ, মূল্য বৃদ্ধি করা যে হারাম কবিরা গুনাহ, কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তবে প্রথমেই আমরা জেনে নিলাম ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আপনি বেজাল করবেন, মান কমাবেন। যে কোনটা খাদ্যপণ্য লেখা আছে এখানে এত গ্রাম, সেখানে ঘি দেওয়া আছে, এত গ্রাম এখানে চিনি দেওয়া আছে, এত গ্রাম ময়দা দেওয়া আছে, আপনি গ্রাহককে এটা শো করলেন, ওখানে যদি কম দেন এটা বেজাল হয়ে গেল, তাহলে এটা হারাম, মজুদদারি করা হারাম কবিরা গুনাহ। অহেতুক আপনি মানুষকে জিম্মি করে মূল্য বৃদ্ধি করলেন, হারাম কবিরা গুনাহ। তাহলে এগুলো কবিরা গুনাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে জানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই যে ব্যবসা বাণিজ্য করা, যারা বিক্রি করবে, জিনিস আমদানি করবে, এটা মহান পেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জালিবু মারজুক, যে ব্যবসায়ী দূর থেকে জিনিসপত্র এনে তার এলাকায় মার্কেটে বেচা বিক্রি করবে, রাসূল বলেছেন সে মারজুক, সে আল্লাহর তরফ থেকে রিজিক পাবে, সওয়াব পাবে। সে ব্যবসা বাণিজ্য যে মানুষকে জিনিসগুলো বিক্রি করে মানুষের নাগালের ভিতরে নিয়ে এসেছে। যে আপনি দূর থেকে আপনার 1 কেজি সবজি লাগবে, আপনি তো আর চকরিয়া থেকে অথবা বড়ইতলি থেকে অথবা চট্টগ্রাম শহর থেকে 1 কেজি সবজি আনতে পারবেন না। আপনার 1 কেজি মাছ লাগবে, সে মাছ তো আর আপনি ফিশারি ঘাট থেকে আনতে পারবেন না। তাহলে যেই ব্যবসায়িক ভাইরা দূর থেকে জিনিসগুলো এনে আপনার এলাকায় বাজারে মার্কেটে বিক্রি করতেছে, রাসূল বলেছেন আল জালিবু মারজুক, যে ব্যবসায়িক ভাইরা জনগণের সুবিধার জন্য মালপত্র এনে বিক্রি করতেছে, সে আল্লাহর তরফ থেকে তার রিজিক পাবে, রিজিক প্রাপ্ত, অর্থাৎ সে সওয়াব পাবে। সে আল্লাহ তাআলার কাছে এরকম ব্যবসা বাণিজ্য করার কারণে মানুষের জন্য যে সেই জিনিসগুলো সহজলভ্য করে বিক্রি করতেছে, মানুষ যে অল্প জিনিসের জন্য দূর দূরান্তে যাওয়া কষ্টসাধ্য ছিল, মানুষের নাগালের ভিতরে নিয়ে এসেছে। এজন্য ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বলেছেন আল জালিবু মারজুক, এরকম ব্যবসায়ী যারা দূর থেকে জিনিসপত্র নিয়ে আসবে তারা রিজিক প্রাপ্ত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে এরকম ব্যবসায়ী যারা জিনিসপত্র এনে বিক্রি করবে, লাভও করবে, তারা টাকাও ইনকাম করবে, ঘর সংসার চলবে, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে, এটাতে তাদের পুরস্কার শেষ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে ব্যবসায়ী সৎভাবে ইমানের সাথে আমানতদারিতার সাথে সততা মেনটেন করে ব্যবসা পরিচালনা করতে পারবে, ওখানে মিথ্যার আশ্রয় নেবে না, ভেজালের সংমিশ্রণ ঘটাবে না, কূটকৌশল অবলম্বন করবে না, সেরকম সৎ ব্যবসায়ী যে ব্যবসা বাণিজ্য করবে, টাকা পয়সা ইনকাম করবে, সাথে রাসূল গ্যারান্টি দিচ্ছেন ও ব্যবসায়ী তুমি এভাবে ব্যবসা করেছো, তোমার মরণের পর হাসরের দিন তুমি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে তোমার হাসর হবে। সকল বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ব্যবসা এরকম একটা জিনিস। তাহলে এই ব্যবসার ভিতরে 3টা অপকর্মের কথা আজকে, যেগুলো হারাম, যে ব্যবসায়িক এক শ্রেণীর ব্যবসায়ী ওই কাজের ভিতরে জড়িত হয়, আজকে আমরা জানবো এগুলো যে কত বড় মারাত্মক গুনাহ, মানুষের জীবনের জন্য ঈমান বিধ্বংসকারী একটি গুনাহ, আমরা এই প্রসঙ্গে আমরা জানব। সম্মানিত হাজরিন, যে এইভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ব্যক্তি যখন হালাল ইনকাম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটা হলো সর্বাধিক পবিত্র রিজিক। যারা ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে সৎভাবে ব্যবসা করলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে এজন্য লোকমান হাকিম, আমরা জানি যার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লোকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন, যে নসিহতগুলো আল্লাহ তাআলার পছন্দ হওয়ার কারণে আল্লাহ কোরআনে কারীমের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সেই লোকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া বুনাইয়া ইস্তাইন বিল কাসবিল হালাল, ও আমার ছেলে, ও আমার প্রিয় সন্তান, তুমি হালাল ইনকামের মাধ্যমে তোমার জীবনকে তুমি বাঁচাবার উপায় অবলম্বন করো। তোমার জীবন বেঁচে থাকার জন্যে, জীবনের অবলম্বন গ্রহণ করার জন্যে হালাল উপার্জন করো। কারণ মাফতাকারা আহাদুন কাত্তু
ইল্লা আসাবাহু সালাসু খেসাল, কোনো মানুষ হালাল পথে ইনকাম না করে যদি এমনি এমনি বসে থাকে, সে অকর্মণ্য হয়ে বসে থাকে, হালাল উপায়ে আয় ইনকামের পথ যদি সে উদ্যোগী না হয়, অলস হয়ে বসে থাকে, তাকে যখন দারিদ্র স্পর্শ করবে, গরিব অবস্থায় পড়ে যাবে। লোকমান হাকিম বলছেন, ও আমার ছেলে, তুমি যদি অলস হয়ে বসে থাকো, হালাল রুজি রোজগার যদি তুমি নেমে না পড়ো, তোমার দারিদ্র আসবে। তোমার দারিদ্র আসলে তোমার জন্য 3টা বিপদ অপেক্ষা করবে। একটা হলো যে রিক্কাতুন ফি দীনিহি, যে মানুষ অলস হয়ে বসে থাকবে, হালাল রুজি রোজগারের পথ অবলম্বন করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বৈধ ইনকামের পথে সে চেষ্টা করবে না, তখন তার দারিদ্র আসবে, গরিবী আসবে। গরিবী আসার কারণে তার 1 নম্বর অসুবিধা হবে, তার দিন ইমান পালনে শৈথিল্য আসবে, তার ভিতরে দিন পালন করার ক্ষেত্রে অবহেলা আসবে, শৈথিল্য আসবে, ঢিলামি আসবে। 2 নম্বর হলো ওয়াদুউফুন ফি আকলিহি, যারা হালাল রুজি রোজগারের চেষ্টা করবে না, অলস হয়ে থাকবে অথবা হারামের পথে যাবে, তাদের আরেকটা অসুবিধা হবে, তার বিবেক বুদ্ধি লোপ পাবে, অভাবে স্বভাব নষ্ট। এজন্য 3 নম্বর আরেকটা হলো ওয়াজাহাবু মারুওয়াতিহি, যারা হালাল রুজি রোজগারের চেষ্টা করবে না, তাদের মনুষ্যত্ব, গায়রত, আত্মসম্মানবোধ কিছু থাকবে না। এজন্য হালাল রুজি রোজগার করা, হালাল ব্যবসা বাণিজ্য করা, সৎভাবে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে জীবনে বেঁচে থাকার অবলম্বন গ্রহণ করা, এটা হচ্ছে সম্মানের কাজ, নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, নেককার মানুষদের এই কাজ, হালালভাবে ব্যবসা করা। কিন্তু সেই 3টা অপকর্মের কারণে ওই ব্যবসায়ীদের সমস্ত অর্জন, সওয়াব, মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, যেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, যে এভাবে আপনি যদি আয় রোজগারের ক্ষেত্রে আপনার হারাম ইনকাম ঢুকে যায়, একটা ঘটনা শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, একদিন সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার একটা গোলাম ওনাকে একটা জিনিস খাওয়ার জন্য দিলেন। তিনি ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটা খেয়ে ফেললেন। খাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা গোলাম এসে একটা খাওয়ার জিনিস দিলেন, উনি খাইলেন। খাওয়ার পর ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর, আতদরি মা হাজা, আমি যে জিনিসটা এনে আপনাকে এখন খাওয়ার জন্য দিলাম, আপনি খেয়ে ফেললেন, আপনি কি জানেন এটা কি জিনিস? ফকাল আবু বকরিন ওমা হুয়া, কি এটা জিনিস? বলতে, না, এটা জিনিস হলো, আমি আজকে বের হয়েছিলাম মদিনার এক জায়গায়, ওখানে কিছু লোক, মদিনায় তখনও যে সমস্ত মানুষ দিনের কাছে আসে নাই, ইমানের গণ্ডিতে আসে নাই, তাদের ভিতরে একটা কুসংস্কার ছিল, গণে দেখতো কোথায় তোমার ভাগ্য কীরকম কীরকম ইত্যাদি ইত্যাদি। ওটা আমি একজন মানুষের একটা গণকের কাজ করেছি, সে আমাকে ফ্রুটটা হাদিয়া দিয়েছিল, এবং আমি গণকটা আমি ইচ্ছামতো করেছি, আমি শুদ্ধভাবে করিনি। গণকের কাছে যাওয়া হারাম, গণকের কথা বিশ্বাস করাও হারাম। ইসলামের নির্দেশ হলো গণকের কথা বিশ্বাস করাও হারাম, গণকের কাছে কোনো জিনিস ভালো মন্দ জানতে প্রশ্ন করাও হারাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, তিনি হাত দিয়ে গলার ভিতরে ওই খাওয়ার জিনিসটা বের করার জন্য প্রাণান্তকর চেষ্টা করলেন, না, কোনো মতে বের হচ্ছে না। তখন তিনি বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে তিনি চেষ্টা করলেন, বমি করার জন্য চেষ্টা করলেন। তখন অনেক চেষ্টা করার পর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারাম উপায়ে অর্জিত ওই জিনিস যিনি খেয়েছেন এটা বের করে ফেলার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করেন। তখন তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আ'তাযিরু ইলাইক মিম্মা হামালাতিল উরুক ওয়া খালাতাল আমআ, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, আমার রগের ইশায় যেন যে খাদ্যটা আমি এখন ঢুকে গেছে বের করে ফেললাম, এর কোনো অংশ যেন আল্লাহ আমার রগের ভিতরে, আমার রগের ইশায়, আমার রক্তের ভিতরে যেন মিশ্রিত না থাকে। তাহলে এটাই ছিল হালাল ইনকামের ফজিলত কত বড়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত হাজরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা আরও কিছু ঘটনা জানব, যে মজুদদারি, মূল্যবৃদ্ধি, এগুলা যে মারাত্মক ধরনের ক্ষতি আমাদের উপর নিয়ে আসবে, মানুষের জীবনে খারাপ প্রভাব, যারা খাদ্যে ভেজাল দেওয়ার মাধ্যমে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন খাবার আমাদের দেশে
বাজারজাত করে যে খাবারগুলো, যে রঙগুলো খাওয়ার জন্য নয়, গাছে বাসা লাগানোর জন্য, ওগুলো খাদ্যের সাথে মিশানো হয়, ওই সস্তা কিনে বেশি দামে বিক্রি করার জন্যে খাবারের সাথে ভেজাল দেওয়া হয়, কাপড়ে ভেজাল দেওয়া হয়, যে কোনো বস্তু কিনতে গিয়েছেন ভেজাল দেওয়া হয়। এগুলো মানুষের জীবনকে ঝুঁকির ভিতরে ফেলে। যেহেতু ইসলামের মূল নীতি মাকাসেদ, শরীয়তের মাকাসেদ হলো এ মানব প্রজাতি, আল্লাহর খলিফা এই মানব জাতিকে, মানব জাতির জীবন রক্ষা করা, মানব জাতির ইজ্জত রক্ষা করা, মানব জাতির জ্ঞান বিবেক রক্ষা করা, মানব জাতির ইজ্জত রক্ষা করা, মানব জাতির সম্পদ রক্ষা করা, এটা আল্লাহর বিধান। কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে, এটা হারাম। কোনো মানুষ যদি আরেকজনের ধন সম্পদকে হুমকির মুখে ফেলে, হারাম। কোনো মানুষ যদি আরেকজনের ইজ্জত সম্মান নষ্ট করে, হারাম। কোনো মানুষ যদি আরেকজনের নিজের আকল বুদ্ধিকে বিলুপ করে, এরকম জিনিস সেবন করে, এটা হারাম। তাহলে এই ভেজালের মাধ্যমে মানুষের ইজ্জত, মানুষের জীবনের হুমকির মুখে পড়ে, মানুষের মাল সম্পদ 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করে মাল সম্পদের ক্ষতির মুখে ফেলায়, এই জন্য এগুলো হারাম। তাহলে এই হারাম জিনিস কিভাবে প্রভাব ফেলে আমরা তার কিছু নমুনা আজকে জানার চেষ্টা করব। এই হারাম জিনিস খাওয়ার মাধ্যমে, প্রভাবের মাধ্যমে, ভেজালের মাধ্যমে, মূল্যবৃদ্ধির মাধ্যমে মজুতদারি। এই মজুতদারিটা হলো কোনো খাদ্যদ্রব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকরা তুআমান 40 ইয়াওমান, কোনো মানুষ যদি আমার উম্মত থেকে 40 দিন পর্যন্ত কোনো খাবারের জিনিস জমা করে রাখলো, সেই ব্যক্তির যে ফাহুয়া খাতিউন লাম তুকবাল সাদাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জিনিস জমা করে রাখবে, মজুত করে রাখবে, এবং এই মজুত করে রাখার উদ্দেশ্য হলো বাজারে, মার্কেটে জিনিসের দাম বেড়ে যাওয়া। আমাদের সময় রমজান যখন আসে, আমরা দেখি পেঁয়াজ খাতুনগঞ্জে বা বিভিন্ন জায়গায় গোডাউনকে গোডাউন জমা আছে, কিন্তু বাজারে পেঁয়াজ নাই। বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় শিল্পপতিরা তারা বাজারের বেশি দামে পেঁয়াজ বিক্রি করার জন্যে, ডাল বিক্রি করার জন্যে, চাল বিক্রি করার জন্য এগুলো জমা রাখে। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে ইনপুট করবে, এগুলো সমুদ্রে তারা খালাস করে না, সমুদ্রে তারা এগুলো মান আনলোড করে না, কারণ সমুদ্রে ওই ভাসমান জাহাজগুলো রেখে দেয়। কারণ এখানে যাতে শহরে, এলাকায়, জনপদে খাদ্যের জিনিসের ঘাটতি দেখা দেয়, সরবরাহ যেন কম হয়, চাহিদা যেন বেশি হয়, তখন দ্রব্যমূল্য বেড়ে যাবে। এটা নিতান্ত এটা এমন কাজ, এই কাজের ফলে কি হয়, অসহায় দরিদ্র সেই স্বল্প আয়ের মানুষগুলো তারা এক বেলা খেয়ে আরেক বেলা খেতে পারে না, জিনিসের দাম হু হু করে বেড়ে যায়। এটা গরিব মানুষের ভিতরে আল্লাহর অসংখ্য কোটি কোটি মানুষের উপর বড় একটা জুলুম হয়। তাদের খাদ্যের অভাবে তাদের অসুস্থ হয়ে পড়ে, তাদের জীবন হুমকির মুখে পড়ে যায়। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ওই গরিব বেচারা ডেলি 100 টাকা 200 টাকা ইনকাম করবে, যখন জিনিসের দাম বেড়ে গেছে সে একটু করে মাছ খেতে পারে না, মজার একটি সবজি কিনতে পারে না, দাম বেড়ে যাওয়ার কারণে। তাহলে এই মজুতদারির কারণে, মূল্যবৃদ্ধির কারণে এবং ভেজালের কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়ে, অসহায় গরিব মানুষগুলো খাদ্যাভাবে তাদের জীবনটা হুমকির মুখে চলে যায়। তাহলে এভাবে এটা একটা বড় ক্ষতি। আরেকটা ক্ষতি হলো, যে সমস্ত মানুষগুলো এরকম মজুতদারি করে টাকা ইনকাম করে, দ্রব্যমূল্য বৃদ্ধি করার মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের উপর একটা খারাপ প্রভাব পড়ে। যারা এটা হারাম, যেহেতু আমরা প্রথমেই জেনেছি এই কাজগুলো হারাম, এই কাজগুলো কবিরা গুনাহ। তাহলে বড় বড় শিল্পপতিগুলো নামাজ পড়ুক, রোজা রাখুক, হজে যাক, উমরাতে যাক, কিন্তু তারা যে কাজটা করতেছে এগুলো একটা হারাম, এটা গুনাহে কবিরা। এই গুনাহে কবিরার কারণে 1 নম্বর ক্ষতি সর্বসাধারণের হলো, 2 নম্বর ক্ষতি তাদের নিজের উপর, কারণ তারা যে ইনকাম করতেছে তাদের সমস্ত ইনকাম হারামে রূপান্তরিত হলো। এই হারাম রূপান্তরিত হওয়ার কারণে যে তাদের ইয়ামাল বসিরা, তাদের সেই জ্ঞান লোপ পেয়ে যাবে, হিতাহিত জ্ঞান তাদের এই সমস্ত মজুতদারির কারণে, মূল্যবৃদ্ধির কারণে, ভেজাল করার কারণে লক্ষ লক্ষ বনি আদমের জীবন যে হুমকির মুখে, অসংখ্য ছেলে মেয়ে, মানব নারী পুরুষ যে বুভুক্ষ অবস্থায় দিন কাটায় দ্রব্যমূল্যের এই বৃদ্ধির কারণে, এটাই হারামের কারণে তাদের দিন নষ্ট হয়ে যায়, তাদের কলবকে আল্লাহ তাআলা পাষাণ করে দেন, তাদের চিন্তা চেতনার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন করে দেন ওই ধনী মানুষগুলোর, এবং তাদের দ্বারা কোনো নেক কাজ আল্লাহ তাআলা আর করান না। তারা দুর্ভাগা লোক, ওই ধনী মানুষগুলো সবচেয়ে দুর্ভাগা লোক হিসাবে তারা এই মূল্যবৃদ্ধির কারণে, ভেজালের কারণে, মজুতদারির কারণে জনগণের উপর যে কষ্ট চাপিয়ে দিল,
এই কষ্ট জনগণ যেমন ভোগ করেছে, তাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এইভাবে আমরা দেখি এই মজুদদারির কারণে, মূল্যবৃদ্ধির কারণে ধনী মানুষগুলো সে আল্লাহর নাফরমানে তারা পরিণত হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, যে সমস্ত ব্যবসায়ী আছো লেনদেন করো তোমরা। আল্লাহর নির্দেশ দিচ্ছেন সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াতে, ওয়াউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ তো ব্যবসায়ীরা, ও লেনদেনকারী মানুষগুলো, তোমরা ওজনকে ঠিক মতো করো এবং আর ওজন যখন দিবা, পরিমাপ যখন করবা, তোমরা পরিপূর্ণ ঠিক মতো করো। বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক সরলভাবে দাও। মানুষকে জিম্মি করে ভেজাল দিয়ে তুমি 5 নম্বর জিনিসকে 1 নম্বর বলে, এই মেড ইন বাংলাদেশকে তুমি মেড ইন চাইনা লিখে 10 টাকার জিনিসকে তুমি 100 টাকা বিক্রি করে ভেজাল দিয়ে, যেগুলো খাওয়ার জিনিস নয়, খাওয়ার জিনিস প্যাকেটজাত করে যে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছ, খবরদার। বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা মুস্তাকিমের সাথে ন্যায়ানুগভাবে, ন্যায়ানুগতার সাথে, ইনসাফের সাথে তোমরা এই লেনদেনগুলো করো। তাহলে যারা ভেজাল দেয়, মজুদদারি করে, দ্রব্যমূল্য বেড়ে দেয়, তারা কোরআনে কারিমের সরাসরি এই আয়াতের তারা লঙ্ঘন করে। এটা একটা আমানতের খেয়ানত। এটা তারা যেই ব্যবসায়ীগুলো যে ভেজাল খাদ্যগুলো প্যাকেটজাত করলো, জনগণের মাঝে সাপ্লাই দিল, পচা জিনিসগুলো দিল, আপনার টিন বিক্রি করেছে, এই মানের এত গ্রাম হবে, এত কেজি হবে, এত শিল আছে, মাঝখানে ভেজালগুলো ঢুকিয়ে দিল। তাহলে এটা হচ্ছে আমানতের খেয়ানত। সমস্ত ব্যবসায়ী মহল, তাদেরকে আল্লাহ রসুল যে বলেছেন তারা সিদ্দিকীনদের সাথে থাকবে, সালেহীনদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, কারণ তাদের গুণ হলো তারা আমানতদার। আস্তাজিরুস সাদুকুল আমিন। তাহলে যারা বেজাল দিল তারা ওই ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী নয়, আমানতের খেয়ানত করলো। তাহলে এই জন্য তারা কোরআনের আয়াতের লঙ্ঘন করলো। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস যারা মানুষ থেকে নেওয়ার সময় বেশি করে নিতে চায় আর দেওয়ার সময় মানুষকে কম দেয়, ঠকায়। তাহলে আপনি যে লুঙ্গিটা শিলে লিখে দিলেন, আপনি এটা অমুক কোম্পানির, এত মানের, 1 নম্বর মানের, এত সুতার, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। তাহলে আপনি তাকে দেওয়ার সময় নিলেন, আপনি ওই ভালো 1 নম্বর লুঙ্গির টাকাটা নিলেন, 1000 টাকা, 800 টাকা দিলেন তাকে 500 টাকার লুঙ্গি। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই ব্যবসায়ী তোমার জন্য ধ্বংস। তুমি নেওয়ার সময় পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে নিলা আর দেওয়ার সময় তুমি ক্ষতি করে দিলা। আল্লাযিনা যাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, তারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরাপুরি 16 আনায় 32 আনা আদায় করে নে, দেওয়ার সময় কম দেয়। যারা খাদ্য ভেজাল করলো, যারা মজুদদারি করে মানুষকে কষ্টের ভিতরে ফেললো, আল্লাহ তাদের জন্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, তখন মদিনা শরীফের মানুষগুলো তখনও দ্বীনের ছায়াতলে আসে নাই, দ্বীনের গণ্ডিতে তখনও তারা আসে নাই। তখন তাদের একটা বদ অভ্যাস ছিল কিছু, সে বদ অভ্যাসগুলোর একটা ছিল তারা মানুষকে কোনো জিনিস কিনতে গেলে সবসময় বেশি নিতে চায়, দেওয়ার বেলায় তারা কম দিতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতটি মদিনা শরীফে নাজিল হয়েছে যারা মদিনা শরীফের কিছু লোক ছিল, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি আল মদিনাতা কানু মিন আখবাসিন নাসি কাইলান, মানুষকে কম দিত, নেওয়ার সময় বেশি নিত। তাহলে যারা আপনি মূল্যটা ঠিক মতো নিলেন, জিনিস দিলেন 2 নম্বর, জিনিস দিলেন 17 নম্বরটা, টাকা নিলেন জাপানিটা, জিনিস দিলেন বাংলাদেশি মেড ইন, টাকা নিলেন আপনি চাইনার স্লিপ দিয়ে, হারাম, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মদিনা শরীফের কিছু মানুষ যারা ইমানের গণ্ডিতে শামিল হয় নাই, তাদের অভ্যাস ছিল এরকম, তারা মানুষকে ঠকাইতো, নেওয়ার সময় পূর্ণাঙ্গ মূল্যটা নিত, জিনিসটা দিত খারাপ। এই জন্য আল্লাহ তাআলা তাদের শানে আয়াত নাজিল করেছেন। তাহলে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা এরকম মানুষকে ভেজাল দিবে, ঠকাবে, বেশি মূল্য নিয়ে কম মূল্যের জিনিস দিবে, তাদের জন্য আল্লাহর কোরআনের এই আয়াত কিয়ামতের সকাল পর্যন্ত যাদের মাঝে চরিত্র পাওয়া যাবে তাদের জন্য ধ্বংস। সম্মানিত হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে মুহাজির সাহাবায়ে কেরামদের মজলিসে
একটি ওয়াজ করলেন। সেই ওয়াজের ভিতরে ছিল, ইয়া মাশারাল মুহাজিরিন, ও মুহাজির সম্প্রদায়, আমার মুহাজির ভাইরা, আমার উম্মত, 5টি মুসিবত এমন যে 5টি চরিত্র তোমাদের ভিতরে যদি আসে তোমাদের উপর আল্লাহ বিপদ দিবেন। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভিতরে চরিত্র না দেয়। সেখান থেকে একটা ছিল যে কোনো কওম, কোনো জাতির মানুষগুলো যদি ওয়ালামিয়ান কুসুল মিকিয়াল ওয়াল মিজান, তারা ওজনে পরিমাপে কম দেয়, এই অভ্যাস যদি কোনো কওমের, কোনো দেশের মানুষের যদি এই চরিত্র হয়, তাহলে আল্লাহ তাদেরকে কয়েকটা শাস্তি দিবেন। একটা শাস্তি হলো ইল্লা উখিজু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান। কোনো কম দেশের মানুষ যদি মানুষকে এরকম জিনিসে ঠকায়, কম দে, ওজনে কম দে, মানুষকে যা প্রাপ্য তা আদায় করে না, যা এক দাম নিয়ে 1 নম্বরটা দেয় না, এরকম কম দে, এই চরিত্র যদি হয়, রসুল বলেছেন তাদের জন্য আল্লাহ 3টি শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাদেরকে অভাবে রাখবেন, আল্লাহ তাদেরকে অভাবে রাখবেন, এবং তাদের অসিদ্দাতিল মাউনা, জীবন উপকরণ চলতে খুব কষ্ট হবে, অনেক ইনকাম হবে কিন্তু জীবন স্বাচ্ছন্দ্যময় হবে না, তাদের জীবন উপকরণটা কঠিন হয়ে উঠবে, নাজুক হয়ে উঠবে। তবে তাদের দুর্ভিক্ষ হবে। 3 নম্বর, আল্লাহ তাদের উপর জালেম শাসক চাপিয়ে দিবেন, তারা তাদেরকে পিষ্ট করবে। ওই কওমকে আল্লাহ শাস্তি স্বরূপ, যাদের যে জনপদের মানুষের চরিত্র হবে এরকম যে তারা মানুষকে কম দিবে, ঠকাবে, তাদের 3 নম্বর শাস্তি হলো যে আল্লাহ তাদেরকে জালেম শাসক দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। তাহলে এর দ্বারা বোঝা যায় ভেজাল দেওয়া, ঠকানো, কম দেওয়া এটা মারাত্মক, আল্লাহ তাআলার কাছে না পছন্দনীয় জিনিস, গুনাহি কবিরা। সম্মানিত হাজরিন, মদাইনবাসী, আল্লাহর অসংখ্য নবীর কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সেই সকল নবীদের ভিতরে একজন ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় পাঠিয়েছিলেন, মাদায়েন, আসহাবুল আইকা, উনি ছিলেন খতিবুল আম্বিয়া। উনি সুন্দর করে তার কওমকে, বেয়াদব জাতি ছিল শুআয়ব আলাইহিস সালামের এই কওমের মানুষগুলো খুবই মারাত্মক দিন বিরোধী ছিল, কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধুর ভাষা দিয়ে, দরদি মন নিয়ে তাদের কাছে আল্লাহর দ্বীনের কথাগুলো তাদেরকে উপস্থাপন করেছেন। এবং তাদের একটা ধারণা ছিল, তারা বড়, তাদের জঙ্গলি লোক ছিল, তারা বিশাল বাগান, গাছগাছালি, জঙ্গলে পরিপূর্ণ বিশাল জনপদে তাদের বসবাস ছিল। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। তাদের ব্যবসা বাণিজ্য ছিল প্রচুর। তারা মনে করত শুআয়ব আলাইহিস সালাম বেশি নামাজ পড়তেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, ফরজ নামাজ পড়তেন। তারা মনে করত নবীর কাজ শুধু নামাজ পড়া, আমাদের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা। এবং এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের চরিত্র ছিল, তারা মানুষকে ঠকাইতো, জুলুম করত, কম দিত। এই যে আমাদের দেশে বড় বড় শিল্পপতিগুলো কোটি কোটি ডলার টাকা জনগণের উপর চাপিয়ে দিয়ে, এক সিদ্ধান্তে, এমনি ধরেন গ্যাস সিলিন্ডার যদি 1000 টাকা হয়, বলে দেয় এত টাকা, ওখান থেকে মারছে, কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কেনা বলেন? কিন্তু তারা আবার নামাজও পড়ে, বলে যে তাহাজ্জুদ গুজারো, তাকবীরুল্লাহর সাথে নামাজও পড়ে। এমন কিছু সেই বকধার্মিক বর্ণচোরা ব্যবসায়ী আমাদের দেশে আছে কি নাই? তাহলে ওই ব্যবসায়ীগুলো তারা মনে করত হুজুরদের কাজ হলো ইবাদতবন্দি করবে, দ্বীনের কথা বলবে, আমাদের কাজ হলো দেশ থেকে, দেশের কোটি কোটি মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে চুষে নিয়ে বিদেশে পাড়ি জমাবে, ঠিক কিনা বলেন? এরকম মনে করত মদাইনের মানুষগুলো। শুআয়ব আলাইহিস সালামের সাথে এরকম করত। আল্লাহ তাআলা মদাইনের মানুষগুলোর শানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নবী শুআয়বকে মাদায়েনে পাঠালাম। ওই মাদায়েনবাসীকে শুআয়ব আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিলেন, ও আমার মাদায়েনবাসী, তোমরা শিরিক ছাড়ো, মূর্তি পূজা, গাছ পূজা ছাড়ো। তারা গাছেরও পূজা করত, গাছ পূজা ছাড়ো। বড় বড় বিশাল বিশাল গাছ তাদের এলাকায় ছিল, এই জন্য তাদেরকে বলা আসহাবুল আইকা, সেই পল্লীর অধিবাসী, জঙ্গলের অধিবাসী, বিশাল বিশাল গাছ।
তাদেরকে শোয়েব আলাইহিস সালাম বললেন, এগুলো ছাড়ো, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর, তোমাদের একটা বড় কুঅভ্যাস আমি দেখতে পাচ্ছি যে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মানুষকে কম দিও না, ঠকাইও না, মানুষের পরিমাপে ওজনে তোমরা হ্রাস করিও না, মানুষের ঠকবাজি এই ব্যবসা তোমরা করো না। কিন্তু তারা বলল কি, আপনি নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, ইবাদতবন্দি করেন, আবার এগুলো আমাদেরকে ব্যবসার কথা বলতেছেন কেন? শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইন্নী আরাকুম বিখাইর, ও আমার জাতি, আমি তোমাদেরকে তো ভালো অবস্থায় দেখতেছি, তোমরা তো এখানে আল্লাহর অসংখ্য নিয়ামত আছে, সুন্দরভাবে ব্যবসা করো, কিন্তু তোমরা যা করতেছো এগুলো তো ঠিক নয়। তোমাদেরকে তো আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের ভিতরে লাভ দিচ্ছেন। তাহলে আমাদের দেশেও ব্যবসা বাণিজ্যে মানুষ যখন ব্যবসা করে লাভ পায়, ভালোভাবে চলে, তখন তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয় যে 10 লাখ টাকা ব্যাংক থেকে সুদে নিই, তখন আরেকজন থেকে আরেকটা নিবে। রমজানের ঈদ আসলে বলো যে আমাকে 5 লাখ টাকা ধার দাও, তোমাকে ঈদের পরে 50,000 টাকা বকশিশ দেবো, সুদ দেবো। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। তাহলে এইরকম শয়তান ওয়াসওয়াসা দিয়ে হারামের পথে নিয়ে যায়। আল্লাহর নবী শোয়েব আলাইহিস সালাম বলছেন, এ আমার কওম, তোমাদেরকে আল্লাহ তো ভালো রাখছেন, তোমাদের তো উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতেছো, কিন্তু তোমরা যে কাজগুলো করতেছো ওই কাজগুলোর মাধ্যমে তো তোমরা আল্লাহর আযাবের দিকে যাচ্ছ। এগুলো ছেড়ে দাও, মানুষকে ঠকাইও না, ওজনও কম দিও না। এই কাজ করলে তো তোমরা এখানেই ভালো আছো। এবং শোয়েব আলাইহিস সালাম আরও বললেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, ও আমার জাতি, আমি তোমাদের জন্য ওই দিনের আযাবের ভয় করতেছি যেদিন আল্লাহর আযাব তোমাদেরকে বেষ্টন করে ফেলবে, আল্লাহর আযাব থেকে তোমরা পালাইতে পারবে না, তোমাদেরকে ঘেরাও করবে। আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন, যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জনগণের হক নষ্ট করেছে, মানুষকে ঠকিয়েছে, তাদেরকে শোয়েব আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিচ্ছে। এই কথাগুলো শোয়েব আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে, ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন, এই ব্যবসায়ীরা, তোমরা যারা ব্যবসা করার মাধ্যমে আল্লাহর নবীর নৈকট্য লাভ করার, আল্লাহর নৈকট্য লাভ করার সৌভাগ্য তোমাদের হতে পারত, তোমরা যারা এই পথে হাঁটছো তোমাদেরকে সতর্ক করা হচ্ছে আয়াত দিয়ে। এবং শোয়েব আলাইহিস সালাম আরও বললেন, ওয়া কওমি, এ আমার জাতি, যে আউফুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা ওজনে পরিমাপে যে কম দিচ্ছ, ঠকাচ্ছ, মানুষের উপর যেভাবে তোমরা ব্যবসার নাম দিয়ে মানুষের উপর জুলুম করছো, পরিপূর্ণভাবে করো, বিল কিসত, ন্যায়ানুগভাবে করো, ইনসাফের সাথে করো। তোমাদের এই ব্যবসাতে ভেজাল, তোমাদের এই ব্যবসাতে মানুষকে ঠকা নেই, তোমাদের এই ব্যবসার ভিতরে নানা রকম তোমরা মানুষের হক নষ্ট করতেছো, ইনসাফের সাথে করো। শোয়েব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষকে কম দিও না, তোমাদের অভ্যাস তো মানুষকে 1 নম্বরের মূল্য নিয়ে তোমরা 2 নম্বর জিনিস দাও, তোমরা ভালো দিব বলে মন্দ দিচ্ছ, তোমরা দেওয়ার সময় কম দিচ্ছ, এই কাজ তোমরা করো না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনে এরকম ফাসাদ সৃষ্টি করো না। এবং আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীদেরকে আরও বললেন, ও ব্যবসায়ীরা, আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, ও ব্যবসায়ীরা, তোমরা ব্যবসা বাণিজ্য করে হালালভাবে দিয়ে নিয়ে যা তোমাদের জন্য বাকি থাকবে অল্প, এটাই তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ বলতেছেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, কোটি কোটি টাকা কামানোর চেয়ে সৎভাবে ব্যবসা করে অল্প তোমার জন্য যা বাকি থাকবে, সোজা শব্দ, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, ভেজাল না করে, মানুষকে না ঠকিয়ে তুমি ব্যবসা করো, যদি অল্প তোমার জন্য বাকি থাকে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও ব্যবসায়ী, আমি আল্লাহ তোমাকে বললাম এটা তোমার জন্য বেশি ভালো হবে। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ইমানদার হও, তাহলে যে ব্যবসায়ীগুলো এইভাবে মানুষকে ঠকাবে, ভেজাল দিবে, মজুদদারি করে মানুষের উপর জুলুম করবে, আল্লাহর কোরআনের ভাষা বলে যে তারা প্রকৃতি ইমানদার নয়। যদি তারা নামাজি হোক, হাজি সাহেব হোক, তকবীরওয়ালার সাথে নামাজ পড়লেও আল্লাহ বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হও, জেনে রাখো, অল্প হালাল ব্যবসা করে, অল্প রুজি রোজগার করে যে লাভগুলো থাকবে, এগুলাই তোমার জন্য ভালো হবে, এগুলো বরকতময় হবে। এই অল্পতে আল্লাহ বরকত দিবেন, এই অল্পতে তোমাদের জন্য জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে দিবেন, জীবনকে আরামের করে দিবেন। সাহেব বলুন তো, যারা কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করলো, আখির আঞ্জাম, পরিণতিতে তাদের শান্তি নাই, তাদের মানসিক শান্তি নাই, তাদের সেই শারীরিক শান্তিও নাই, অসুস্থতায় জর্জরিত, মানসিক পেরেশানিতে, টেনশনে তারা দিনাতিপাত করে, যেহেতু তাদের কোটি কোটি টাকার মালিকের রাতে ঘুম হয় না।
এই জন্য আল্লাহ বলছেন বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম, হালালভাবে ব্যবসা করে মানুষকে না ঠকিয়ে তুমি যদি ব্যবসা করো, অল্প তোমার যদি বাকি থাকে, এটাই তোমার জন্য শ্রেয় হবে, ভালো হবে। সম্মানিত হাজরিন, এরপরে শুআয়ব আলাইহিস সালাম সর্বশেষ সতর্ক করেছেন ব্যবসায়ী সমাজকে, এটা আমাদের জন্য প্রযোজ্য, ওয়া মা আলাইকুম বিহাফিজ। এই জাতি, এই ব্যবসায়ীরা, তোমরা যদি তোমাদের এই ব্যবসার ক্ষেত্রে ঠকবাজি, ধোঁকাবাজি, বেজাল এগুলো যদি তোমরা না ছাড়ো, আল্লাহর আযাব যদি আসে, আমি আল্লাহর নবীও তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমি করবো না, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে আমি বাঁচাবো না। ওয়া মা আলাইকুম বিহাফিজ, আমি আল্লাহর আযাব আসলে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমরা সময় থাকতে ছাড়ো। তাহলে দেখা যায় যুগে যুগে এরকম অসৎ ব্যবসায়ীগুলো আজকে দেশ ছাড়া, ঠিক কিনা বলেন? তারা মানুষের রক্ত শুষে খেয়েছে, মানুষের লানত তারা নিচ্ছে, অসংখ্য মানুষের চোখের পানির বদদুয়া তাদের উপরে। তারা নামাজি হোক, তারা বাহ্যিক বেশভূষায় মুসলমান পরিচয় হলেও তারা অভিশপ্ত মানুষ। এই আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আলাইকুম বিহাফিজ, আল্লাহর ধরা যখন আসবে আমি তোমাদেরকে রক্ষা করব না। সম্মানিত হাজিরিন, এভাবে মজুদদারি যারা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইহতাকারা হুকরাতান ইউরিদু আন ইয়াগলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতিউন। কোনো জিনিস ধরেন আপনি বড় দান ব্যবসায়ী, আপনি এলাকার সব দানগুলো কিনে ফেললেন, আপনার উদ্দেশ্য হলো আপনি কিনে নিলে আপনি একটা স্টোর রুমে রাখবেন, তখন আপনি 3 মাস 4 মাস পরে যখন দানের হাহাকার হবে আস্তে আস্তে আপনি বেশি দামে বিক্রি করবেন। এরকম কখনো করবেন না। হ্যাঁ, আপনি যদি আপনার 1 বছরে বড় পরিবার আছেন, 100 বারই দান লাগে, এগুলো যদি আপনি কিনে ফেলেন আপনার গুনাহ হবে না। ধরেন আপনি বিদেশে থাকেন, আপনার পরিবার পরিজন্য কিছু জিনিসপত্র একসাথে 1 মাসের যদি কিনে ফেলেন, তাহলে এটা আপনার গুনাহ হবে না। গুনাহ হবে কখন? যদি আপনার উদ্দেশ্য হয় সব জিনিসগুলো আপনি খাওয়ার জন্য নয়, পরিবারের জন্য নয়, আপনার উদ্দেশ্য হলো সবগুলো যদি আমি সংগ্রহ করে ফেলি, মানুষ দিয়ে কিনে ফেলি, গুদামজাত করে ফেলি, তাহলে আমি 2 মাস পর 3 মাস পর বেশি দামে বিক্রি করতে পারব। কারণ অর্থনীতির মূলনীতি হলো সরবরাহ যখন কম হবে, চাহিদা বেশি হবে, তখন জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলে এরকম যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম ফাহুয়া খাতিউন, এই কাজ যে করবে সে হলো প্রচণ্ড গুনাহগার। তাহলে মজুদদারি করা প্রচণ্ড গুনাহগার। তো হাদিসের ব্যাখ্যা যারা করেছেন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এরকম গুদামজাত করে টাকা ইনকাম যারা করে, আল্লাহ রাসূল তাদের জন্য এমন একটি শব্দ বলেছেন, যে শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফেরাউনের জন্য বলেছেন, হামানের জন্য বলেছেন, যে শব্দটি হামান এবং ফেরাউনের জন্য প্রযোজ্য, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। সেই শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষের জন্য, ওই ধার্মিক, ওই ব্যবসায়ী যে ব্যবসার ভিতরে জিনিস মজুদদারি করে জিনিসের দাম বাড়িয়ে ফেলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে ফেরাউনের শানে, ফেরাউনের এবং হামানের অবাধ্যতার যে আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন খাতিউন। এই খাতিউন শব্দটা আল্লাহ তাআলা সেই ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, আল্লাহ বলছেন ফেরাউন, হামান, তার সব বাহিনী ওরা পাপিষ্ঠ, ওরা দুরাচারী, ওরা জালেম, খাতিউন আসিমুন, ওরা বড় গুনাহগার। তাহলে আল্লাহ স্বয়ং বলতেছেন এই ব্যবসায়ী, তুমি যে গুদামজাত করে জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে মানুষের উপর এই কষ্টটা চাপিয়ে দিচ্ছ, আল্লাহ তোমার শানে বলছেন ফেরাউনের জন্য যে শব্দ, হামানের জন্য যে শব্দ, আল্লাহ তোমার জন্য সেই শব্দ বলছেন। এই জন্য আমাদেরকে সেই কাজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন যারা এরকম মানুষকে কষ্ট দেওয়ার জন্য, জিনিসের দাম বাড়ার জন্য মজুদদারি করবে। আল্লাহ রাসূল বলেছেন দরাবাহুল্লাহু বিল জুজাম ওয়াল ইফলাস, আল্লাহ রাসূল তার জন্য 2টা বদদুয়া করেছেন। যারা মানুষের জিনিসের দাম বাড়াবার জন্যে, মূল্য বৃদ্ধির জন্য গুদামজাত করবে, তাদের 1 নম্বর বদদুয়া হলো আল্লাহ তাদেরকে, রাসূল বলেছেন আল্লাহ তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবেন। কুষ্ঠরোগ এমন একটা রোগ, চামড়া নষ্ট হয়ে যাবে, ক্ষেত্র বিশেষে কুষ্ঠরোগের কারণে লোমগুলো কষে পড়ে, গুস্তও ঝরে যায়, অনেক সময় চামড়াও কষে পড়ে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন যারা মূল্য বৃদ্ধি করে যে ব্যবসায়ীগুলো গুদামজাত করার মাধ্যমে এই অপরাধ করবে, তাদেরকে আল্লাহ এই শাস্তি কেন দিবেন? হয়তো এই শাস্তি দেওয়ার কারণ হলো তারা জিনিসের দাম বাড়িয়ে অসংখ্য বনি আদমকে, গরিব নিঃস্ব মানুষগুলোকে বুবুক করে রেখেছে, ক্ষুধার্ত রেখেছে, তারা রোগে শোকে আক্রান্ত হয়েছে।
সে না খেয়ে দিনের পর দিন কাটাতে হয়েছে, জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে। একবেলা খেয়েছে, 2 বেলা খেতে পারে নাই, তারা অসুস্থ হয়ে পড়েছে, তারা শরীরের ভিটামিনের অভাবে ভুগেছে, খাদ্যাভাবে ভুগেছে। আল্লাহ তাআলা তাদেরকে, ওই ব্যবসায়ী তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিবেন যে রোগগুলোর কারণে গুস্ত ঝরে যাবে, গুস্ত কেটে ফেলতে হবে, এমন রোগ ওই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা দিবেন। আরেকটা রোগ দিবেন আল এফলাস হলো নিঃস্ব করে দিবেন। ওই কোটি কোটি সম্পদের মালিক হবে, কিন্তু আল্লাহ তার জীবন থেকে বরকত নিয়ে যাবেন। ওই টাকাগুলো তার কোনো উপকার আসবে না, সে ফেরারির মতো দৌড়তে থাকবে, ওই কোটি কোটি টাকা তাকে বাঁচাইতে পারবে না, সে নিঃস্বের মতো হবে। তাহলে সম্মানিত হাজরিন, সৎভাবে ব্যবসা করবেন, নবীদের সাথে হাসর হবে, কবরে শান্তি পাবেন, সিদ্দিকিনদের সাথে জান্নাতে দেখা হবে, সোহাদে কেরামদের সাথে আপনার হাসর হবে। কিন্তু যদি সমস্ত ভেজালগিরি করেন, ঠকানুন, মানুষকে কম দেন, মূল্যবৃদ্ধি করেন, কৃত্রিমভাবে খাদ্যের সংকট তৈরি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কোনো উপায় নাই। সম্মানিত হাজরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, একদিন এক বাজারে, মদিনার বাজারে ঘুরলেন, সে খাদ্যশস্য খাবার আল্লাহ রাসূল হাত দিয়ে দেখলেন, ভিতরে হাত ঢুকাই দিলেন, ভিজা। তখন বিক্রেতাকে বললেন, কিরে তোমার এই খাদ্যের উপরের অংশ তো শুকনা, ভিতরে ভিজা কেন? ইয়া রাসূলুল্লাহ, পানি পড়েছে, বৃষ্টি পড়েছে। না, রাসূল বললেন, তুমি তো উপরে শুকনা দিয়েছো, ভিতরে ভিজা। মানুষ তো মনে করবে এই চাউল, এই গম শুকনা চাউল হলে তো দামে বেশি, মানুষ কিনবে, তুমি ভিতরে ভিজা উপরে শুকনা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন মান গাশশা লাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, এই শুনে রাখো, যে এরকম মানুষকে উপরে শুকনা দেখালো, ভিতরে ভিজা, তাহলে তার মানে কি? তুমি ভালো দেখাইলে, ভিতরে মন্দটা ঢুকাই দিলে, তাহলে এটা হচ্ছে, রাসূল বলছেন, এটা প্রতারণা, এটা ধোঁকাবাজি, এটা ভেজাল, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। এই জন্য আমাদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত হাজরিন, যারা এরকম ব্যবসা গোদামজাত করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু মালউন, যারা এরকম গোদামজাত করবে তারা অভিশপ্ত মানুষ, তারা আল্লাহর কাছে লানত প্রাপ্ত মানুষ। সম্মানিত হাজরিন, আমরা এই যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, আজকে পৃথিবীতে সবসময় বলে যে কি ডলারের সংকট, বিদেশ থেকে এলসি খোলার জন্য জিনিসের দাম বেশি, এই জন্য বেশি দামে জিনিস আনতে হচ্ছে বিদেশ থেকে। কিছু জিনিস আছে আমাদের দেশে উৎপাদন হয়, আমরা দৈনন্দিন ব্যবহার করি, আর কিছু জিনিস বিদেশ থেকে ইনপুট করতে হয়, কাঁচামাল আনতে হয়। ব্যবসায়ীরা যে বলে থাকে মূল্য বৃদ্ধি হওয়ার কারণে বিশ্বের বাজারে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমরা কি করব? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের বাজারে কেন দাম বেড়ে যাচ্ছে? বিশ্বের সব মানুষ কেন মূল্যবৃদ্ধির এই চাপে পড়ছে? মূল্যবৃদ্ধি করার কারণে বিশ্বের সমস্ত মানুষগুলো কেন বেশি দামে কিনতে হচ্ছে? মূল্য কেন হু করে বেড়েছে তামাম পৃথিবীতে? তার কিছু কারণ আছে। তার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি, জমিনে যখন, যে আগে বলছিলাম, জমিনে যখন গুনার সয়লাভ হবে, আল্লাহর নাফরমানি যখন বেড়ে যাবে, কাসরাতুজ জুরুব হবে, তখন আল্লাহ তাআলা ওই মানুষের উপর জিনিসের দাম বাড়িয়ে দেবেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, এগুলো তোমাদের হাতের কামাই, গুনাহের কারণে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এই যে মূল্য বৃদ্ধি, এটা একটা আল্লাহর তরফ থেকে আযাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আস-সাজদার ২১ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আমি ওই জনপদের মানুষদেরকে তাদের আস্বাদন করাবো, একটা যে কম শাস্তি দেব, আর একটা বেশি বড় শাস্তির আগে একটা কম শাস্তি দেব। অত মরণের আগে কবরে যাওয়া, আগে কবরের শাস্তি দুনিয়াতে হয়ে যায়। কাদের জন্য? ওই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, কি আযাব, কি কষ্ট সংসার পরিবার চালাইতে। তো ইমাম কুরতুবী বলেছেন, কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা যে আল আযাবুল আদনার কথা বলেছেন, এটা হলো গালাউস সারি, পৃথিবীতে মূল্য বৃদ্ধি বেড়ে যাবে, জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে, আয় হবে কম। এটা হল আল্লাহর তরফ থেকে একটা শাস্তি। ইমাম কুরতুবী আয়াতের তাফসিরে বলেছেন যে দ্রব্যমূল্যের দাম পৃথিবীতে বেড়ে যাবে, এটা আল্লাহর তরফ থেকে একটা শাস্তি। সম্মানিত হাজরিন, এই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে এখান থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সে কাজের ভিতরে আছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে।
আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বেশি ইস্তেগফার করে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে কথাগুলো বললেও তাম পৃথিবীর ইমানদারদের জন্য কথা হলো, এই ইমানদাররা আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি মাফ চাও, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেব, তোমাদের ফল ফলাদির ব্যবস্থা করব, সাগরে পানি দেব, পানি আসবে, খালে বিলে মাছ উৎপাদন হবে, তোমাদের প্রচণ্ড ফসল ভালো উৎপাদন হবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা যদি দ্রব্যমূল্যর বৃদ্ধি, অভাব অনটন থেকে বাঁচতে চাই, 1 নম্বর আমাদের আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান। আল্লাহ ওয়াদা দিচ্ছেন সূরা হুদের 3 নম্বর আয়াতে, এই আমার ইমানদার বান্দারা তোমাদের রবের কাছে একটু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় ইস্তেগফার করো, আর কি সুম্মা তুবু, তওবা করো, সবসময় দিন রাত প্রত্যেক দিন তওবা করো। কি পুরস্কার দেব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আমি তোমার ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা কাল পর্যন্ত আমি তোমাদেরকে স্বাচ্ছন্দ্যময়, সুন্দর, আনন্দময় উপভোগের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, এরপরে আমাদের আরেকটা করণীয় আছে, আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। দান সদকা এগুলো আমাদের ব্যবসায়িক ভাইদেরকে করতে হবে, অভাবীদেরকে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই দান সৎকার কারণে দেশের অভাব অনটন, মূল্যবৃদ্ধি আল্লাহ তাআলা দূর করে দেবেন। প্রিয় হাজরিন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম মূল্যবৃদ্ধির বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছিল, তখন তিনি মূল্যবৃদ্ধির জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফার কাছে যে আসলেন, আমাদের মূল্যবৃদ্ধি হয়ে গেছে, কি করব? তখন তিনি কিছু আমলের কথা বলছিলেন, আমরা সেই আমলের দিকে কিছু কথা বলবো। এরপরে আমাদের আমাদের করণীয় আছে, আর 5-7 মিনিট সময় আছে। আমাদের আরেকটা করণীয় হলো, যখন আমাদের মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট এগুলো হবে, এগুলোর আরেকটা ইমানদারদের করণীয় হবে অল্পে তুষ্টি থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস, তুমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থাকো, তুমি বেশিতে জড়াইয়ে যাইও না, তাহলে তুমি সমৃদ্ধশালী মানুষ হতে পারবে, শান্তিময় অন্তরে তোমার শান্তি থাকবে। খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক, তিনি যখন খলিফা, তখন তিনি একদিন মক্কার কাবাগরের তওয়াফ করার জন্য তওয়াফ করতেছিলেন। খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক, তিনি সে আল্লাহর ঘরের কাছে একজন বিশিষ্ট তাবি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার দেখা হলো। এ সালেম, তুমি আমার কাছে কিছু চাও, কি দিব তোমাকে? ধরেন এমপি সাহেব আসছে, মন্ত্রী সাহেব আসছেন, মন্ত্রী যদি আপনাকে বলে তোমার আর কি দিও, কি লাইব, বে কোনো বেড়াই ধরবি, ইয়ান দো নহব যে হইব। খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আপনার কি দরকার হন বলুন, আপনার প্রয়োজনের কথা বলেন। তখন সালেম ইবনে আব্দুল্লাহ বললেন, ওয়াল্লাহি লা আসআলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাহি আন আসআলা ফি বাইতিহি গায়রা, আল্লাহর কসম হে খলিফা, এখানে আল্লাহর ঘরের কাছে আমি আছি, আমি আল্লাহর কাছে না আছি আপনার কাছে কোনো কিছু চাওয়াকে আমি পছন্দ করি না। যেখানে আল্লাহর ঘরের পাশে আমি আছি, আমি আল্লাহর কাছে চাইব, আপনার কাছে কীভাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এটা আমাদেরকে ওই অভাব অনটন থেকে বাঁচার জন্য আল্লাহ যা দিয়েছেন সেগুলো অন্যায়ভাবে না গিয়ে সন্তুষ্ট থাকার পথ। তখন তিনি হেরাম থেকে বের হলেন, বের হওয়ার পর খলিফা আবার বললেন, ও সালেম, এখন তো আল্লাহর ঘর থেকে বেরিয়ে আসছি, এখন তুমি চাও কি দিব বলো? হয়তো কি আপনি মিন হাওয়াইজুদ দুনিয়া মিন হাওয়াইজিল আখিরা, আপনি কি আমাকে দুনিয়ার কোনো কিছু দিবেন নাকি পরকালের কিছু দিবেন? খলিফা বললেন, না, আমি তো পরকালের কিছু দিতে পারবো না, দুনিয়ার কিছু চাইলে দিতে পারবো, আমি খলিফা মানুষ। তখন সালেম ইবনে আব্দুল্লাহ তাবিঈ, উনি বললেন, মা সাআলতুহা মিম্মান ইয়ামলিকুহা ফাকাইফা সাআলুহা মিম্মান লা ইয়ামলিকুহা। এ খলিফা, জেনে রাখুন, যে রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের মালিক, সে রব্বুল আলামিনের কাছে আমি দুনিয়া চাই না। আমি যে দুনিয়ার কিছু, আপনি খলিফা, আপনি তো দুনিয়ার মালিক নন, যে রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর মালিক, আমি সেই রবের কাছেও দুনিয়ার কিছু চাই না, আমি আখিরাতের কিছু চাই, আমি আপনার কাছে চাইব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আরেকজন তাবি মালিক ইবনে দিনার, বসরার অধিবাসী, বড় মুহাদ্দিস, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার একবার বসরার বাজারে গমন করলেন। গমন করে তিনি একটা বাজারে একজন বিক্রেতার কাছে দেখলেন যে একটা 3 ফল দেখলেন, 3 ফল। ওনার একটু আর্য হয়েছে, 3 ফলটা একটু খাবেন, কিনে নেবেন, ওনার মূল্য টাকা ছিল না।
তখন তিনি জুতাটা ওনার পরনের একটা জুতা দিলেন বিক্রেতাকে, তুমি আমার জুতাগুলো রাখো, আমার 3 ফল দাও। কিন্তু বিক্রেতা এটাকে অসম্মান বোধ করলো, জুতা নিব না, তোমাকে 3 ফলও দেবো না আপনাকে। কিন্তু তিনি চলে গেলেন। যাওয়ার পর লোকেরা বলল, উনি তো মালিক ইবনে দিনার, তাই নাকি? এখন তো বুজুর্গ লোক। তখন তিনি একজন লোকে একটা থালা ভর্তি 3 ফল ভরে মালিক ইবনে দিনারের কাছে পাঠালেন, বলো যে, ও গোলাম, তুমি ওই হুজুরকে আমার পক্ষ থেকে 3 ফলগুলো দাও, তুমি যদি ওনাকে গ্রহণ করাইতে পারো, দিতে পারো, উনি নেয়, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। তখন ওই ছেলেটা ওনার কাছে গিয়ে বললেন, ওই বিক্রেতা যার কাছে আপনি জুতো দিয়ে 3 ফল খেতে চেয়েছিলেন, উনি আপনার জন্য এটি পাঠিয়েছেন। উনি বললেন যে না, আমার তো এগুলো দরকার না, আমি নেব না। উনি না বারবার বলছেন আপনি নেন না, না আমি নেব না। ওদে না হুজুর, আপনি না নিলে, আপনি নিলে আমাকে আজাদ করে দিবে, আমি আজাদ হয়ে যাব, আপনি একটু নেন না। তখন মালিক ইবনে দিনার বললেন, ইনকানা ফিহি তাহরিরুকা ফাইন্না ফিহি তাযিবি। এই গোলাম, তুমি মনে করো এটা আমি রিসিভ করলে, নিলে তোমার রাজাদি আছে, তোমার মুক্তি হবে, কিন্তু এগুলো নিলে তো আমার আল্লাহর তরফ থেকে আযাব আছে, আমি এই জিনিস গ্রহণ করব না। লা আবি উদ্দাইনা বিদ্দিন আদ্দিনা বিদ্দিন, আমি তারও একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সামান্য একটা জিনিস খেয়ে আমার দিন বরবাদ দিব না, আমার ইমান বরবাদ দিব না। এটা ছিল সাহাবা ইকরাম তাবিনদের সেই গৌরবময় ইতিহাস, যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততার আশ্রয় নিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, যে আমাদেরকে আর অনেক উদাহরণ আছে যেখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের জন্যে সৎভাবে ব্যবসা করার ফজিলত এবং মর্যাদা যে কত বেশি আছে, আর অসৎভাবে ব্যবসা করলে তাদের জন্য কত বেশি মর্মান্তিক শাস্তি আছে। উমর ইবনুল খাত্তাব খলিফা, আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যেন খলিফা ছিলেন, ওনারা রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছেন যে কানা ইয়ানহিয়ানি ফিল আসওয়াক আন ইহতিকারিত তাআম, কোনো মদিনার মার্কেটে বাজারে কোনো যদি মজুদদারি করে মূল্য বৃদ্ধির আশায়, খবরদার, তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মদিনার বাজারের মূল্যটা ঠিক করে দেন। এমনি ইসলামী সরকার যদি হয়, কানুন হলো, শরীয়তের মাসালা হলো, যিনি জিনিস উৎপাদন করেছেন ইসলাম ছেড়ে দিবে, সেই জিনিসের দামের মূল্য নির্ধারণ করবে ন্যায্যভাবে, ন্যায়ানুগভাবে, ইনসাফের সাথে, ওখানে বাড়াবাড়ি করবে না, ছাপিয়ে দেবে না। কিন্তু যদি দেখা যায় যে কি ওই জিনিস উৎপাদনকারী ব্যবসায়ী তিনি অন্যায় করেন, ন্যায়ের বিপরীত সীমালঙ্ঘন করেন, তাহলে রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে মূল্য ঠিক করে দিতে পারবে। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূল্য ঠিক করে দেন। রাসূল বললেন, ওই যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়েছি, ইন্নাল্লাহা হুয়াল মুসাইরুল কাবিদুল বাসিতুর রাজিক, এই আমার উম্মতেরা জেনে রাখো, মূল্য আল্লাহ ঠিক করে দিবেন। জিনিসের দাম বাড়ায় আল্লাহর তরফ থেকে আসে, আমি মূল্য ঠিক করে দিব না। কারণ মূল্য ঠিক করে দিলে হতে পারে জিনিসের উৎপাদনকারী জিনিসটাকে কিনে এনে 30 টাকার দরে, তাকে যদি আবার আমি মূল্য ঠিক করে দিই, সে যদি আবার ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, ফুকাহায়ে কেরাম বলেছেন, যে জনপদে, যে এলাকায়, যে রাষ্ট্রে যদি ব্যবসায়ীরা ন্যায়ানুগভাবে করে, তাহলে ওখানে হস্তক্ষেপ করবে না, আর যদি ন্যায়ানুগভাবে না করে, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে দিবে। সম্মানিত হাজিরিন, পরিশেষে আরেকটা কথা বলেই কথা শেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবায়ে কেরামদের থেকে দৃষ্টান্ত পাই, তারা এভাবে দান করতেন, মূল্যকে তারা মানুষের সহজলভ্য করে দিতেন। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়ে 1000 উট বোঝায় মদিনায় মালামাল আসলো। তখন ওই মালামাল আসার পর তখন মদিনা শরীফে অভাব ছিল, কিছু খাদ্যের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। মদিনার তখন ব্যবসায়ীরা সংবাদ পেল, ওই বাহির থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় মার্চেন্ট, বড় ব্যবসায়ী, 1000 বোঝায় কাফেলার বাহন, মালামাল, খাদ্যদ্রব্য এসেছে। ব্যবসায়ীরা এখন দলে দলে ওখানে ঝাঁপ দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। উদ্দেশ্য ছিল, হুজুর আমাদেরকে একটু অল্প করে বিক্রি করে দেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত দিন নেবেন? হয়তো আপনার যে জিনিসটা 10 দিরহাম দিয়ে কিনা, আমরা এটা 12 দিরহাম করে দেব। যদি 12 দিরহাম কিনা হয় 2 দিরহাম বাড়াই দেবো। উসমান রাদিয়াল্লাহু বারবার আরও কত বাড়াই দিবা, আর কত বাড়াই দিবা, ওরা অনেক বাড়ালো। তখন উসমান তাদের ব্যবসায়িকদেরকে মজলিসে বসাই বললেন, এই ব্যবসায়ীরা শুনে রাখো, আমি উসমান সব এই ব্যবসায়িক 1000 উট বোঝাই পণ্যগুলো মদিনার মানুষের জন্য আমি সদকা করে দিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমরা তো এসেছো আমার থেকে কিনে মদিনায় বিক্রি করবে, টাকা ইনকাম করবে, ওখানে তোমরা লাভবান হতে চাচ্ছ। আমি উসমান
এই মদিনার অধিবাসীদের জন্য 1000 এই উট বোঝাই মালামালগুলো আমি দিয়ে ফেললাম। সর্বশেষ ওনাদের মুহাম্মদ ইবনুল মুনকাদির মদিনা শরীফের অধিবাসী বিশিষ্ট তাবী, উনি ব্যবসায়ী ছিলেন। উনি একদিন তার ব্যবসায়ী দোকানে একজন কর্মচারী বসিয়ে দিয়ে তিনি কোথাও গেলেন, কি তার দোকানের ভিতরে কিছু জিনিস ছিল 5 দিরহামের আর কিছু ছিল 10 দিরহামের। যে ছেলেটিকে দোকানে বসিয়ে দিয়েছেন উনি একজন ক্রেতাকে 5 দিরহামের জিনিসটা 10 দিরহাম দিয়ে বিক্রি করে ফেলেছে। তিনি এসে দেখলেন যে হুজুর আমি বিক্রি করেছি কত টাকা, এত টাকা, কোনটা বিক্রি, এটা বিক্রি করেছে। হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির দেখলেন এই জিনিসটা তো 5 দিরহামের জিনিস, 5 টাকার জিনিস তুমি 10 দিরহাম দিয়ে কীভাবে বিক্রি করলা। হয়তো উনি নিয়ে গেছেন, পছন্দ করছেন, হয়তো না ওটা আলাদা করো। মুহাম্মদ ইবনুল মুনকাদির তৎক্ষণাৎ মদিনার ওই মার্কেট থেকে বের হলেন, সারাদিন খুঁজতে ওই লোকটাকে খুঁজে বের করলেন। এই ক্রেতা ছিল ইহুদি। তখন তাকে পেলেন, আপনি নাকি ওই মুখ দোকান থেকে, হ্যাঁ কিনেছি। হতে না আপনি নেন, হতে না আমি তো রাজি হয়ে রদিতু বিহাজা, আমি তো এটা সন্তুষ্ট হয়ে সম্মতিক্রমে কিনেছি, এটা তো আমি অসম্মতি না, তুমি হয়তো আমার জিনিসটা ফেরত দাও, না হয় তোমার 5 দিরহাম তুমি আবার ফেরত নিয়ে নাও। তখন ইহুদি বলল যে ভাই আমি তো যে 5 দিরহাম তাকে দিয়েছিলাম ওগুলো মূলত বেজাল দিরহাম ছিল, আপনি এইরকম মানুষ। তখন সে সাথে সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মুসলমান সাহাবা ইকরাম তাবিনদের ব্যবসায়ী। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যবসা করেছেন, উনাও সৎভাবে করেছেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলার দেওয়া এই আমানত, ব্যবসায়ীদের এই আল্লাহর এই নিয়ামত, আমরা যদি সিদ্দিকিন শুহাদা শহীদদের সাথে আমরা হাসর হতে চাই, সৎভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। যে বিক্ষিপ্ত কিছু কথাবার্তা বলেছি এগুলো যে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন ঐতিহ্যবাহী চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা ফারুক হোসাইন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অধিবেশনের প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আমাদের মাঝে আলোচনা পেশ করবেন যিনি আমার পাশে উপবিষ্ট আছেন মঞ্চে, সুদূর ঢাকা থেকে উনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, মোহতরম মৌলানা শাহে আলম জিহাদি সাহেব। উনি একটু পরেই আলোচনা পেশ করবেন। ওনার আলোচনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি হাদিয়া নাত পেশ